আমার ব্যাংক ব্যালেন্স এবিলিটি নাই। তখন আমার লগে খুব কষ্ট দিয়ে আমার লগে মাতিছেন, তখন আমার ওইটা কইছেন তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তোমার এবিলিটি নাই, মক্কা মদিনা তোমার লাগি নাই, আমরা লাগে, আমরা ব্যাংক ব্যালেন্স এবিলিটি আছে। আমি উমরা হজের উদ্দেশ্যে রওনা দিছিলাম সিলেট এয়ারপোর্ট থেকে। 12:50 আমার ফ্লাইট আসলো, আমি যাইতাম পারছি না, আমি অন্তাকি খুব কষ্ট পাইয়া আমি ফিরিয়ে আইছি। কত তারিখে তোমার ফ্লাইট ছিল? 19 তারিখ আসলো। 19 আগস্ট। জি 19 জি। মানে এয়ারপোর্টে ইমিগ্রেশন শাখা থেকে তোমাকে কিসের জন্য ফেরত দিয়েছিল তারা? আমার স্যার প্রশ্ন করছে যে আমার মানে আমার কর্ম কিতা, আমি কইছি আমার কর্ম আমি সিএনজি ড্রাইভার, আমি সিএনজি চালাই। আর আমার কইছে তোমার ব্যাংক ব্যালেন্স এবিলিটি আছে নি, আমি কইছি জি না স্যার, আমার ব্যাংক ব্যালেন্স এবিলিটি নাই। তখন আমার লগে খুব কষ্ট দিয়ে আমার লগে মাতিছেন, তখন আমার ওইটা কইছেন তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তোমার এবিলিটি নাই, মক্কা মদিনা তোমার লাগি নাই, আমরা লাগে, আমরা ব্যাংক ব্যালেন্স এবিলিটি আছে। সেটা কে বলছে তোমাকে? আমাকে স্যারের সাথে নরমাল পোশাক পরানো, একটা শার্ট পরানো একজন অফিসার ছিল, উনিও বলছে, সাথে যে ছিল শার্ট পরানো পুলিশ, উনি দুইজনও পুলিশই আমাকে বলছে। তবে বিশেষ করে আমাকে যে সিভিল ড্রেস পিন্ন পুলিশ আসলো, উনি আমাকে হার্ড করে কথা বলছে এবং কি আমার পাসপোর্ট নষ্ট করে দিবে তাও বলছে। তোমার সম্পূর্ণ কাগজপত্র, তোমার পাসপোর্ট, ভিসা, হ্যাঁ সবগুলা কি তোমার ঠিকঠাক ছিল? জি জি স্যার, আলহামদুলিল্লাহ আমার সবটা ঠিকঠাক আসলো, আমার সবকিছু আপনারা মিডিয়ার সব ভাই হলে চেক করছেন, আমার সবটা ঠিকঠাক আসলো, আমার কোনো কাগজপত্র কোনো ভুল ত্রুটি নাই, আলহামদুলিল্লাহ আমার সবটাও ঠিক আসলো। লাস্টে আমার তাইতেন খালি প্রশ্ন করছেন আমি কর্ম কিতা করি, আমি কইছি আমি একজন সাধারণ সিএনজি ড্রাইভার। এখন তোমার বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জানাইলাম আপনারা মিডিয়ার সব ভাই হলরে, আমার দেশবাসীরে, আমার গোলাপগঞ্জ, আমার বেনিবাজারের এমপি সাহেব, উনি আমারে ঢাকাইয়া নিছেন গতকালকে নিয়া, আমারে তানোর অফিসার নিয়ে আমারে সান্ত্বনা দিছেন এবং কি আমারে আশ্বাস দিছেন 2 তারিখের ফ্লাইটে আমি আবার উমরা হজ যাইরাম। এমপি সাহেব তাই আমারে সহযোগিতা করা এবং কি আমারে আর্থিকভাবে সহযোগিতাও করা, আমার পরবর্তী খরচ হয়েছেন এমপি সাহেব দিবা, কোনো অসুবিধা হইতো না। তো আমি আপনারা দেশবাসীর কাছে আমি একটা আবেদন জানাইলাম, এই পুলিশে আমার লগে যে আচরণ করছে, পুলিশে আমার লগে যে ব্যবহারটা করছে, আমি গরিব বলি আমার যে অবহেলাটা করছে, আমার কোনো বাংলাদেশের কোনো গরিব ভাই যেন এলা অবহেলিত না হয়, আমি একটা আপনারা দেশবাসীর কাছে চাইলাম, একটা আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করিয়া বিচার করার জন্য। ধন্যবাদ।